ও ঠাম্মি, তোমার নাম কি? আমার নাম মঞ্জু মণ্ডল বাবা। অঞ্জু? মঞ্জু মণ্ডল। অঞ্জু মণ্ডল। ওইখানে কতদিন বসেন? এটা 15 দিন। 15 দিন হচ্ছে। ও, আর এটা কে? এটা আমার স্বামী। আপনার স্বামী? আপনার স্বামী কি মানে এরকম অনেক দিন আগে থেকে, না এরকম এই যে ওনার হাত নেই, এটা কত বছর আগে? আপনি এটা অনেকদিন আগে। মানে আপনার বিয়ের আগে না বিয়ের পরে? না, বিয়ের পর। বিয়ের পরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওটা লেপ্রোসি তো। হ্যাঁ, লেপ্রোসি। সেটা কি একটা রোগ? মানে ওই আঙুলগুলো এ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? উনি চোখে দেখতে পায় না এখন? না, আপনার ছেলে মেয়ে আছে? থাকলেও কেউ কারো নেই বাবা। দেখে না তারা? মানে আছে তো তারা এমনি? আছে, আছে। তো তাদের পাশেই থাকেন আপনারা, না দূরে থাকে? আমি তো এই পাশে থাকি। আর তারা কোথায় থাকে? তারা দক্ষিণের সাথে। তোকে খোঁজ খবর কিছু নেয় না? তাদের অবস্থা কি ভালো না, কাজ কাম? তারাও তাদেরও কাজকর্ম নেই? কাজ না থাকতো তারা খোঁজ নেয় কি, দেখে টাকে? না, এমনি দেখে, কথাবার্তাটা বলে। কিন্তু সাহায্য কিছু করে না? তো ওনার তো একদম বয়স তো যথেষ্ট হয়েছে, উনি তো অনেকটাই অসুস্থ। আরে বাবা। পেটের জন্য এইভাবে ওনাকে নিয়ে আসেন সাথে, তাই না? খেয়েছেন দুপুরে কিছু? এখন কি চা খাচ্ছেন? চা কিনেছেন এখান থেকে? কি বাড়িতে রান্না রান্না করেন? হ্যাঁ, আপনি হাতে করে। নাতিটা কে আবার? মেয়ের? মেয়ের ছেলে, মেয়ের ঘরে মেয়ে। তা আপনি নিজেই তো অসহায়, তো তাদেরকে আবার এনে রেখেছেন কেন? তো ওই ঘরে তো থাকে, ওদের ঘরে আমি থাকি। ও ওদের ঘরেই থাকেন? তো ও কত বড়? বড় ভূমিকা হয়ে গেছে, ওনার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ও তো তার সে আপনাদের দুজনের দায়িত্ব নিতে পারে না, মানে খাওয়াতে পড়াতে পারে না সে? কোথা দিয়ে খাবে বাবা? ওরা দিন আনে দিন খায়, কোথা দিয়ে খাবে? ও ঘর ভাড়ায় না ওদের নিজের ঘর? না, নিজের। ও সেখানে একটা জায়গায় আপনাদের থাকতে দিয়েছে, তাই না? তো আপনার মানুষটা তো অনেক অসহায়, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। উনি কথাটা বলতে পারে? আপনার নাম কি দাদু? নামটা কব? নাম কি? মন্ডল। ঘনশ্যাম মণ্ডল। ও, আপনার তো এই দেখতে পাচ্ছি অনেক অসুস্থ আপনি। কেউ দেখে না আপনাকে? উপরওয়ালা ছাড়া কেউ নেই। সত্যি তো তাই, আপন মানুষগুলো এত পর করে দেয়, এটা ভাবলেই খুব খারাপ লাগে। বলছি আপন মানুষগুলো এত পর করে, যেটা দেখলেই খুব ভয় লাগে। সত্যি পৃথিবীতে একটা রসাতলে চলে যাচ্ছে সমাজটা দিন দিন, আর এগুলো দেখে স্তব্ধ হয়ে যায় মাঝে মাঝে। তো কিছু খেয়েছেন? সকাল থেকে কিছু খেয়েছেন? যা মা হিসাবে তাই খেয়েছি। ও, আপনি দিয়ে যাচ্ছেন, ও মা দিয়ে যাচ্ছে, ও বাবু দিয়ে যাচ্ছে। পরেরাই দিচ্ছে, আপন লোকেরা তো মুখ ফিরে নিয়েছে। হ্যাঁ, বলছি নিজের লোকেরা সব মুখ ফিরিয়ে নিয়েছে, পরের লোকেরাই দেখে। হ্যাঁ। এটাই সত্যি কথা। আসলে আপনগুলো আর আজকে আপন নেই, সব পরের মতো হয়ে গেছে। সত্যিই তাই। হ্যাঁ সত্যি, রক্তের সম্পর্কগুলো যাদের আমরা এত আগলে রাখি, এত আপন ভাবি, তারা কিন্তু খুবই পর এখন। আমার তো ওনাকে দেখে খুব খারাপ লাগলো, যেহেতু ওনার তো অনেকটা বয়স হয়েছে। দাদু এ নাও, কিছু কিনে খেও, হ্যাঁ? আর ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো যেন আমি সবাইকে ভালো রাখতে পারি। আমি মাঝে মাঝে আসবো, ঠিক আছে? এসে তোমাদের দেখে যাবো, হ্যাঁ? কোনো অসুবিধা হলে আমাকে বলো। শাড়ি টাড়ি আছে তোমার? দাদু তো দেখেছি কিছু নেই, লুঙ্গি টুঙ্গি নেই নাকি? ঠিক আছে, আমি লুঙ্গি একটা শাড়ি নিয়ে আসবো অবশ্য। তোমাদের রোজ এখানে থাকো তো? মানে এই টাইমটাই বসো? আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন কিন্তু আমি আপনাদের দেখিনি। তো আমি দেখছি আপনাদের একটা শাড়ি আর দাদুর জন্য একটা লুঙ্গি অবশ্যই চেষ্টা করব, এবং যেন এখানে পাই, ঠিক আছে? ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? বিকেলে করে বসো। নিজের খেয়াল রেখো তুমিও। তুমি না থাকলে কিন্তু এই মানুষটা দেখার মতো কেউ নেই, এটা বড় কথা, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেও না, ওনার পাশেই থাকো। সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপন স্ত্রী কোনোদিন ছেড়ে যেতে পারে না। না না, এটা ঠিক। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? তারও বেশি হয়েছে। কটা ছেলে মেয়ে আপনার? ইস, খুব খারাপ লাগলো আবার। তো ভালো থেকো ঠাম্মি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ দাদু, আমি থাকি আমডাঙ্গা, বারাসাতের দিকে। ঠিক আছে, আসি তাহলে দাদু। আপনারা দেখেছেন ওই দাদুটা কতটা অসহায়, হ্যাঁ? আর ওনার স্ত্রী এই বয়সে এই অবস্থায় কিন্তু ওনাকে ছেড়ে যায়নি। এই যুগে সবাই ছেড়ে চলে যেতে চায় কত রকম অজুহাত দিয়ে, কিন্তু উনি একদম একজন অসুস্থ মানুষ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, ওনাকে না ছেড়ে গিয়ে ওনার যে পাশে আছে, এটাকেই বলে ভালোবাসা। আসলে ভালোবাসা তো অর্থ দিয়ে যাচাই করা যায় না, যারা থাকার তারা এমনি সারা জীবন থেকে যায়।
তো দেখুন না, ছেলে মেয়ে যাদেরকে বড় করেছে, মানুষ করেছে, তারা সবাই কিন্তু আজ ওনার পাশে নেই, কিন্তু ওনার বউ কিন্তু ওনার পাশে আছে। তো এই একটা ভালো লাগলো যে কিছু মানুষ এমনি ভগবান ওপর থেকে পাঠায়, যাদের কেউ নেই, তাদের কেউ না কেউ তাদের পাশে থাকে। তো সেরকম ওনার বউ আছে, দাদু, যেহেতু ওনার শারীরিকভাবে অনেকটাই দেখলাম অসুস্থ, সেই ক্ষেত্রে একটা মানুষ তো ভীষণ প্রয়োজন ওনার পাশে থাকার জন্য। তো একটা কথা বেশ ভালো, সেটা হচ্ছে ওনার স্ত্রী ওনার পাশে আছে, এটা বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে আসেন, তো ওনারা একদম প্ল্যাটফর্মের শেষের দিকে বসেন। তো আপনাদের পক্ষে যার যার পক্ষে যতটুকু সম্ভব হবে ওনাদেরকে দেবেন, কারণ ওনারা সত্যিই খুব অসহায়। হ্যাঁ, এতটা অসহায়, এই জন্য আমি বলছি আপনাদেরকে, আপনার রিকোয়েস্ট করছি। তো আপনারা চেষ্টা করবেন যার পক্ষে যতটুকু সম্ভব করার। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যাতে আমি আরও অনেক মানুষদের দায়িত্ব নিতে পারি, যেহেতু আমার পরিবারটা দিন দিন অনেক বড় হচ্ছে, তো আমার দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। তো আপনাদের পাশে থাকা একান্ত প্রয়োজন বন্ধুরা। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি যারা সাপোর্ট করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্য সাপোর্টটা আপনাদের কাছে চাইছি। যেহেতু আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এরকম কিছু নাই, আমি ওনাদের জন্য কিছু একটা ভাবছি ভবিষ্যৎ নিয়ে, যাতে ওনারা ভবিষ্যতে আমি ওনাদের জন্য কিছু একটা করতে পারি, সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু এই ভিডিওগুলো করা। তো আপনারা সবাই আমার পাশে এইভাবে সহযোগিতা করবেন, আশা করি তাহলেই আমার পক্ষে সম্ভব হবে। এবং সবারই খুব ভালো লাগবে যখন আমি কোনো কিছু মানুষের দায়িত্ব নিতে পারবো, তাদের মাথার উপরে একটা ছাদ একই তলায় নিয়ে আসতে পারবো। এটা একটা ভালো আমার জীবনের চাওয়া পাওয়া, সেটা আপনারাই পূরণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।